রাত দিন আমারে লইয়া চিন্তা করত। সে বুঝা গেছিল যে সে আর বেশি দিন নাই। তাই চিন্তা করত আমারে দেখবো কেডা, বিদু সতীশে দেখবো কেডা। অজ্ঞল সময় আমারে কইতো আবার বিয়া করণের কথা। আমারে কইতো আপনি বিয়া করেন, তারে দেখা যায় যে আমার সংসারটা সামলাইব, আপনারে সামলাইব। আমি রাগ করতাম, খুব রাগ করতাম, কিন্তু সে তার ধারণা টিক্কা সরত না। 2 দিন যাইতে না যাইতেই কইতো বিয়া করেন, বিয়া না করলে আমি শান্তিতে মরতেও পারব না। এইটাই ছিল তার অজ্ঞল সময়ের চিন্তা। তারপর সে দেখলো তোমারে, সতীশের লগে তোমার বাপ। তোমার লেখাপড়া করণের ইচ্ছা, তোমার জিদ, অজ্ঞল কিছু দেখলো সে। রাগ আছে না তোমার, জিদ আছে না? মাটি কামড়াইয়া পইরা থাকতে পারবা না কাদম্বিনী? দেখলো তুমি পড়াশোনায় ফাঁকি দিয়া অজ্ঞলের সেবা করতে বেশি তৎপর। আমন কইরা কি দেখতাছ? বল কিছু কইতাছি আমি, ফাঁকি দিতা না তখন? কম বকাঝকা খাইছো তুমি আমার কাছে? তখন হয়তো সেই শারীরিকভাবে দুর্বল, মনের দিক থেকে দুর্বল মানুষটার মনে হয়েছিল দেহ একজন হারে পাইছি যে আমার পরে অজ্ঞল কিছু দেখতে পারে। জানতো আমারে কইলে আমি শুনুম না, তাই তো চিঠিতে লিখা গেছে। কইলা যাওনের আগে সে আমারে কি কইছিল জানো? মুখে কি কইছিল জানো? কইছিল চিঠিতে লিখা কথাগুলান আমি যেন তার শেষ ইচ্ছা মনে কইরা পূরণ করি। আমার মনের সব কথা আমি একখান চিঠিতে লিখে রেখেছি। আমি মরে গেলে আপনি সেটা পড়বেন, আর যা লিখেছি তা আমার শেষ ইচ্ছে হলেই মেনে। তোমার কোনো দোষ নাই কাদম্বিনী। সেই দিন দোষ ছিল না, কিন্তু আহন হইব। যদি তুমি এই উল্টা পাল্টা কথা ভাইবা মনে মনে কষ্ট পাও, আর অরে দেওন কথা ভুইলা গিয়া অন্যদিকে মন দাও। ও যেমন আমারে আর শেষ ইচ্ছা জানাইছিল, তোমারেও তো জানাইছিল। আরে কি কথা দিছিলা এটা মনে আছে তো? সকলকে দেখিস আমার এই সংসারটা আঁকড়ে রাখে। সব দেখুন দিদি, সব দেখুন, তোমার সংসার দেখুন, বিদু সতীশে দেখুন, অজ্ঞলে দেখুন। আমায় কথা দেবি রে, ডাক্তার হবে তুই, তোর মাস্টার মশাই স্বপ্ন পূরণ করবি তুই। আমি তোমার অজ্ঞল কথা রাখু। এই হইল
মনে আছে তো কথাটা? তবে এখন এই উল্টা পাল্টা চিন্তা মাথা থেকে সরাও আর ঘুমাও। আমারও ঘুম পাইতেছে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। ইশারায় কইবি কথা গোঠে মাঠে, ইশারায় কইবি কথা গোঠে মাঠে। দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে, শুয়ে পড়ো, সকালে মনে মনে। অন্য বাসায় যাওনের আছে। বিন্দু দিদি, বিন্দু দিদি, ও বিন্দু দিদি, শিগগিরই এসো না। কি রে, কি হলো? এত হাঁকডা কিসের? হাতটা করবো না তো কি করব? ওরা চলে এসেছে তো। তাই নাকি? হ্যাঁ গো, আমি বারান্দা থেকে ঘোড়ার গাড়ি থামতে দেখেছি। জানো, দুটো গাড়ি নিয়ে এসেছে। তুমি তো আমাকে ডাকতে বললে, তুমি যাবে না? যাবো যাবো, কাদম্বিনী বসুকে দেখতে হবে না? দাঁড়া, আমি তরকারিটা নামিয়েই আসছি। এই, তুই যে এত যাওয়ার জন্য লাফালাফি করছিস, তোর শাশুড়ি কোথায়? উনি তো ঘরে আছেন। কিছু টের পাননি? আরে না না, আমি তো পালিয়ে এসেছি। তা কি বুঝলি? কি আর বুঝবো, ওনার তো আপত্তি আছেই। আর আমার শ্বশুরমশাইও ভীষণ রেগে আছেন। জানো, কাল শুনছিলাম ওনাদেরকে নাকি সমাজ থেকে বের করে দেওয়া হবে। সে কি রে? ও ওসব নিয়ে তুমি ভেবো না তো। তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো না, ওরা যদি আবার ঘরে ঢুকে যায় দেখা করতে দেরি হয়ে যাবে। আর তুমি তো জানো, কাদম্বিনীকে সামনে থেকে দেখার আমার কত দিনের শখ। আরে বিন্দু সরোজ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? চল। আরে ভাবছিসটা কি দাঁড়িয়ে? ওদেরকে সাহায্য করতে হবে না? কি কাণ্ড বল দেখি, গাঙ্গুলি মশাই নতুন বউ নিয়ে ঘর ছাড়া হয়েছেন। আরে আয় শিগগিরই, আয় আয় না। দাদা আপনি ছেড়ে দিন দাদা, আমরা করে নিতে পারবো। আরে অগলে মিলে হাত লাগাইলে কাম কান তাড়াতাড়ি হইবা। সাইডা দাও। দাদা আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন না। আচ্ছা যাও 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 যাও। আরে এই তো দারোগা এসে গেছো, ভালো করেছো। এসো ভেতরে এসো, আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি ও ব্যবস্থা। আপনি অগ লইয়া চইলা যান, আমি বাকি মালপত্র লইয়া আইতাছে। যাও যাও। যাও বাকি মারলা। যাও যাও যাও। এসো এসো এসো, সাবধানে সতীশ, এসো।
এসো বিনি। এসো তোমরাও এসো এসো। ওই তো কাদম্বিনী বসু। দিদি এখন গাঙ্গুলি। হ্যাঁ, খবরের কাগজে তো ওই নামটাই বেরিয়েছিল না, এখন তো গাঙ্গুলি। কি সুন্দর দেখতে, দেখেছিস? নমস্কার দুর্গমোহন বাবু, আপনার জন্য অপেক্ষা করছিলাম। নমস্কার নমস্কার রাসবিহারী বাবু, কেমন আছেন বলুন? হ্যাঁ হ্যাঁ আছি, ভালোই আছি। এখন আমরা আরো ভালো আছি। কাদম্বিনী আমাদের এসে গেছে না, এখন আমাদের মনটা আরো ভালো হয়ে গেছে। প্রথম কাদম্বিনী চলো 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 পাল্টা